আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ অনেক দিন পর চলে এলাম তোমাদের সঙ্গে আবার একটা মজার ভিডিও শেয়ার করতে। আমি কিছুদিন একটু অসুবিধার জন্য তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি। আবারও আমি অনেক দিন পর চলে এসেছি তোমাদের সঙ্গে একটা মজার রেসিপি শেয়ার করতে। আমি আজকে বানাবো পাকা কলার ফুলুরি। এর জন্য প্রথমেই আমি 4টা পাকা কলা খুব সুন্দর করে ছাড়িয়ে ভালো করে ধুয়ে একটা আলাদা পাত্রে নিয়েছি। এখানে আমি 200 গ্রাম চিনি দিয়েছি। তোমরা মিষ্টিটা যে যার পছন্দ মতো অ্যাড করতে পারো। আর এখানে দিয়েছি আমি 100 গ্রাম মতো সুজিটাকে তোমরা দেওয়ার আগে যদি মনে করো অল্প একটু হালকা আঁচে এটাকে একটু গরম করে ভেজে নেবে, তাহলে কিন্তু খুব ভালো হয়। আমি এটাকে শুধুমাত্র একটু গরম করে নিয়েছিলাম যাতে করে সুজির কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে আমি পরিমাণ মতো একটু এখানে ময়দা দিয়েছি। তোমরা চাইলে এখানে ময়দার বদলে হালকা একটু কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারো, কিন্তু আমি এখানে ময়দাটাই দিয়েছি, কিংবা চালের গুঁড়ো দিয়ে তোমরা করতে পারো। এবারে আমি একটু একটু করে ময়দার পরিমাণটা দিয়ে নিচ্ছি। আর এই ডোটা একটু শক্ত আর একটু নরম হবে, সবটা মিলেমিশে তারপরে কিন্তু এই ডোটা তৈরি করতে হবে। আমি খুব ভালো করে এটাকে ফেটিয়ে একটা পারফেক্ট ডো বানিয়ে নেব, যতক্ষণ না ভিতর থেকে চিনিগুলো পুরোপুরিভাবে গলে যাচ্ছে, যাতে চিনি দানাগুলো একটাও না থাকে, সেই পর্যন্ত কিন্তু এটাকে ভালো করে মাখতে হবে। আর এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু কালো জিরে, আর দিয়েছি স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু এখানে অবশ্যই একটু অল্পই দিতে হবে, কারণ যেহেতু এটা মিষ্টি জিনিস, এজন্য কিন্তু যাতে মিষ্টির পরিমাণটা ঠিক থাকে সেই পরিমাণ মতো লবণ দিতে হবে। আমি এখানে কড়াইতে তেল গরম করতে দিয়ে দেব। কড়াইটা হালকা গরম হওয়ার পরে এখানে আমি রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। এবারে তেলটাকে আমি মিডিয়াম টু লো হিটে কিছুক্ষণের জন্য ভালো মতো গরম করে নেব। তেলটা গরম হওয়া পর্যন্ত আমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করছি। তোমরা বাড়িতে অবশ্যই এই ভিডিওটা দেখে রেসিপিটা একবার ট্রাই করবে। ছোট থেকে বড় সবাই কিন্তু এই কলার ফুলুরি দারুণ খেতে লাগবে। আর এটা খাওয়ার সময় কিন্তু বোঝার উপায় নেই যে এটা কি আদৌ কলার ফুলুরি নাকি তালের বড়া। একেবারে কিন্তু সেম টু সেম খেতে হয়েছিল, আর এর স্বাদ কিন্তু খুব দারুণ হয়েছিল। তোমরা যদি বিশ্বাস না করো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো পাকা কলা ও সুজির এই ফুলুরি। আমি এখানে ছোট ছোট বড়া করে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। একে একে আমি বেশ কয়েকটা বড়া এখানে সাজিয়ে নিয়েছি। আর মিডিয়াম টু লো হিটে এটাকে অনেকক্ষণ ধরে কিন্তু ভাজতে হবে। তোমরা কিন্তু এখানে যদি মনে করো হাই ফ্লেমে ভাজবে, তাহলে কিন্তু উপর থেকে লাল হয়ে যাবে, পুড়ে যাবে সেটা, আর তেলগুলো কিন্তু ভিতরে পৌঁছাবে না। এরপরে আমি অল্প অল্প করে যখন দেখব একটু গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাচ্ছে, আস্তে আস্তে এভাবে খুন্তির সাইড দিয়ে আমি এটাকে উল্টে দিচ্ছি। দেখতে পাচ্ছ তোমরা এখানে কিন্তু একটু গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। যেগুলো আমি সবার আগে দিয়েছিলাম সেগুলো কিন্তু অলরেডি হয়ে গেছে। আর এগুলোকে আমি এবারে এরকম কালার হয়ে যাওয়ার পর তুলে নিচ্ছি। সবগুলো বড়া যখন একসঙ্গে কালার হয়ে এসছে, আমি এবারে আলাদা একটা পাত্রে এটাকে তুলে নেব। তোমরা যারা এই রেসিপিটা প্রথমবার দেখছো, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দাও। আর এটাকে তোমরা যে কোনো সময় বানিয়ে খেতে পারো, সন্ধ্যাবেলা কিংবা সকালবেলা কিংবা দুপুরবেলা, যে কোনো টাইমে কিন্তু তোমরা এটাকে খেতে পারো। এটা কিন্তু দারুণ একটা বড়া হয়েছিল। যারা মিষ্টি খেতে পছন্দ করো বিশেষ করে এটা তাদের খুবই ভালো লাগবে। আমি এটা প্রথমবার বানিয়েছি, আর প্রথমবারেই কিন্তু একেবারে দারুণ হয়েছিল। এক্সপেরিমেন্টটা কিন্তু অতটাও বাজে ছিল না। অবশ্যই তোমরা একবার বাড়িতে ট্রাই করবে। আমি বাকি বড়াগুলোকেও তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। একইভাবে সব কটা বড়া আমি তেলের মধ্যে দিয়ে সাজিয়ে নিয়েছি। এটাকে কিন্তু ডুবো তেলে ভাজতে হবে। আর যখন একইভাবে গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে, আমি এগুলোকে তুলে নেব। আলাদা একটা পাত্রে আমি এটাকে তুলে নিচ্ছি। এগুলো কিন্তু খুব সুন্দর ক্রিস্পি হয়েছিল, উপর থেকে কিন্তু ভীষণ সুন্দর শক্ত হয়েছিল। আর যখন এটা ভেঙে খাচ্ছিলাম ভিতরটা ততটাই নরম। উপরের সাইডটা যতটা শক্ত হয়েছে, ভিতরটা কিন্তু ততটাই নরম হয়েছিল। আর মিষ্টি সব থেকে পারফেক্ট হয়েছিল। এটা কিন্তু খেতে দারুণ হয়েছে। ভিডিওটা ভালো লাগলে এখন লাইক করে দাও। কালকে চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। খোদা হাফিজ।